মকর রাশির যে কটা জুন মান্থে তো আর বাকি নেই, জুলাই মান্থের একটা লাভ রেটিং নিয়ে, যেখানে আমি সবটাই একটু একটু করে মানে কনভে করব তোমাদের কাছে। ফার্স্টেই বলি, যারা ক্যাপ্রিকন সিঙ্গেল পিপলস আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা এমনই সময় যেখানে তোমাদের রিলেশনশিপের অনেক প্রপোজাল আসবে, বাট কোথাও না কোথাও তুমি একটু ডিসিশন নিতে সময় নেবে, কেননা প্রিভিয়াসলি তোমার সাথে যা যা ঘটনা ঘটেছে, দ্যাটস ওয়াই তোমার একটুখানি স্কেয়ার্ড এনার্জি এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেই কারণে তুমি ক্যাপ্রিকনরা যে সম্পর্কটার প্রপোজাল আসবে সেটাকে একটু যাচাইকরণের কাজে, মানে ভেরিফাই করার জন্য একটু বেশি ব্যস্ত থাকবে, কেননা এই সময় ক্যাপ্রিকর্নরা ইমোশনাল ফিচার্স বাদ দিয়ে কিছু প্র্যাকটিক্যালিটি দেখছো, যেহেতু তুমি তোমার লাইফে আগে তোমার এক্সপিরিয়েন্স আছে সেই কারণে, ঠিক আছে। এবং যারা একদমই সম্পর্কে এক্ষেত্রে নতুন, তারাও ইনফ্যাক্ট তাদের কেরিয়ার হোক বা ওয়ার্ক হোক, যে কারণের জন্য হোক, একটু সময় নেবে। যারা রিলেশনশিপে আছে তারা এই সময় খুবই স্যাটিসফাইড থাকবে রিলেশনশিপে, কিন্তু কিছু কিছু ক্যাপ্রিকর্নসের ক্ষেত্রে ডিস্টেন্সটা একটা ম্যাটার করতে পারে। ডিস্টেন্সের জন্য তুমি তোমার পার্টনারকে মিস করতে পারো, এমন অনেক জিনিস যেগুলো তুমি তোমার পার্টনারের সাথে কমিউনিকেট করতে চাও সেই সময়গুলো তুমি মিস করবে, এবং সেই জন্য তোমার একটা কি বলবো, একটা আফসোস থাকবে, এবং ডিস্টেন্স তোমাদের ভালোবাসার ডেপথকে আরও বাড়াবে বলে আমার মনে হয়। যাদের ব্রেকআপ হয়ে গেছে ক্যাপ্রিকর্ন, তাদের এই সময় এক্সপিরিয়েন্স আসবে না, কিন্তু তোমাদের নতুন সম্পর্ক যোগ আছে। এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে ক্যাপ্রিকর্নের সময় এখন অলমোস্ট ভালো, তোমরা একে অন্যকে সাপোর্ট করবে, একে অন্যের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তোমরা ফ্যামিলিকে নিয়ে একসাথে ভাববে, এবং তোমরা তোমাদের ক্যারিয়ারকে নিয়ে ভাববে, এবং সেকেন্ড লেভেলে কীভাবে যাওয়া যায় সেটাকে নিয়েও ভাববে। ওভারঅল ক্যাপ্রিকর্নের লাভ লাইফ দেখা যায় যদি খুবই ভালো আছে জুলাই মান্থে। আমি আসছি নেক্সট রিডিং নিয়ে, টিল এন্ড বাই বাই।